এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্র লড়াইয়ের অন্যতম মুখ খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তিন দশকের বেশি সময় ধরে রাজপথ, ক্ষমতা আর প্রতিরোধে যে নামটি ছিল কেন্দ্রবিন্দুতে, তিনি বেগম খালেদা জিয়া। ফেনী শহরের এক সম্ভ্রান্ত পরিবারে 1945 সালে খালেদা খানমের জন্ম। 1960 সালে বিয়ে হয় তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে। বিয়ের পর তার নাম হয় খালেদা জিয়া। পাল্টে যায় জীবনের তাল, লয়, গতি আর ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় বন্দিত্ব, স্বাধীনতার পর স্বামী রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তিনি ছিলেন সংরক্ষিত, নিভৃতচারী এক গৃহবধূ। কিন্তু 1981 সালের এক ভোর পাল্টে দেয় তাঁর জীবনের গতিপথ। চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যা করা হলে রাজনীতিতে পা রাখেন খালেদা জিয়া। স্বামীর মৃত্যুর মাত্র 1 বছরের মাথায় বিএনপিতে যোগ দিয়েই দ্রুতই দলের নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন খালেদা জিয়া। তার নেতৃত্বে গড়ে ওঠে 7 দলীয় জোট, দেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী আন্দোলন। আট বছরের রক্তজোড়া এরশাদ বিরোধী গণ অসন্তোষে হয়ে ওঠেন রাজপথের আয়রন লেডি। 1991 সালে গণতন্ত্রের পতাকা হাতে দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে ফিরে আসে সংসদীয় সরকার ব্যবস্থা। (1996 সালে নির্বাচনের 15 দিন পর পদত্যাগ করেন তিনি, যা বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় মোড়। 2001 সালের 4 দলীয় জোটের বিপুল বিজয়, আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সক্রিয়তা এবং দেশজুড়ে তীব্র আলোচনা। এরপর আসে কারাগারের দিন। তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার আর 2018 সালে দুর্নীতির মামলায় দীর্ঘ কারাভোগ। ক্ষমতার শীর্ষ থেকে কারাগারের অন্ধকার। বেগম জিয়ার জীবনে শুরু হয় আরেক অধ্যায়। স্বাস্থ্য ভেঙে পড়ে, কিন্তু আলোচনা আর রাজনীতির মাঠে তিনিই ছিলেন অন্যতম কেন্দ্রবিন্দু। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির বিশেষ আদেশে মুক্তি পান তিনি। 11 বছরের পুরনো মামলার বেকসুর খালাস। 2025 সালের জানুয়ারি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখান থেকে ফিরেও আসেন। ফের নভেম্বরে অসুস্থ হলে সে যাত্রায় আর ফিরেননি রাজনীতির এই মহিয়সী। মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নারীর জীবনযুদ্ধ। সংগ্রাম, ক্ষমতা, কারাবাস আর মুক্তি সব মিলে তিনি ছিলেন এক পূর্ণাঙ্গ রাজনৈতিক মহাকাব্যের নায়িকা। তার মৃত্যুতে শেষ হলো বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও নাটকীয় অধ্যায়। সত্য সরকার, বি নিউজ 24, ঢাকা।